ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 46 নওগাঁ 1-এ। ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন মিয়াদপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক। কথা বলবো, জানার চেষ্টা করব আগামী নির্বাচনে এই আসনটিতে তিনি সম্ভাব্য প্রার্থী হিসেবে কতটুকু যোগ্যতা রেখেছেন, যোগ্য হয়েছেন। স্বাগত আপনাকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস। আমরা যতদূর জেনেছি 2018 সালে আপনি এই আসনটি থেকে, নওগাঁ 1 আসন থেকে বিপুল পরিমাণ ভোট পেয়েছেন। সেই জনপ্রিয়তা কি এখনো ধরে রাখতে পেরেছেন কিনা, কি আপনি ভাবছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ডিবিসি পরিবারকে ধন্যবাদ এবং সেই সঙ্গে সঙ্গে নওগাঁ 1 নির্বাচনী এলাকা নিয়ামতপুর পৌরসভা সাভারের সর্বস্তরের জনগণকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি তৃণমূল পর্যায়ে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাকে খুঁজে বের করে 18 সালের ধানের শীষের মনোনয়ন আমাকে দিয়েছিলেন। আমাকে সেই সময় প্রভাবশালী যে দুর্নীতিবাজ খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের সঙ্গে আমাকে লড়তে হয়েছিল। তো সেই নির্বাচনে আমি জনগণের দোয়া ভালোবাসা পেয়েছি। 1,42,000 উপরে আমি ভোট পেয়েছিলাম এবং দিনের ভোট রাতে দিয়েছে, আবার পরের দিনে ভোটের দিনে সমস্ত দখল করে যদিও বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে, তারপরও ভোট কেন্দ্রে গণনা না করে এটাকে জেলায় নিয়ে যাওয়া হয়েছে। ফলে সে বিষয়টা আমরা সবাই জানি, কিন্তু আপনি এখন এই কতটুকু জনপ্রিয়তা ধরে রাখতে পেরেছেন যে এবারও আপনাকে দল মনোনয়ন দেবে? হ্যাঁ, আমরা জনপ্রিয়তা বলতে এই দল বিএনপি জনপ্রিয় দল। শহীদ জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই মাটি, নিয়ামতপুর পৌরসভা সাভারের মাটি বিএনপির ঘাঁটি। তারা শহীদ জিয়াকে ভালোবাসে এবং সেই সংগঠনকে শক্তিশালী করার জন্যে, আমি আমার নিজের ব্যক্তির জন্য, এমপি হওয়ার জন্য না, আমরা সংগঠনকে শক্তিশালী করার জন্য এই 17 বছরের যত গণতান্ত্রিক আন্দোলন ছিল, এই ফ্যাসিস্ট সরকারকে পতনের যত আন্দোলন ছিল, গণতন্ত্র প্রতিষ্ঠার যত আন্দোলন ছিল, প্রত্যেকটা আন্দোলনে আমি আমার সকল পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে আমি মাঠে থেকেছি, কাজ করেছি এবং 5ই আগস্টের এই ফ্যাসিস্টের পতনের পরও এই আমার নেতাকর্মী এবং জনগণকে সাথে নিয়ে আমরা এই এলাকার বিএনপিকে সংগঠিত করার জন্য কাজ করে যাচ্ছি। আমরা প্রতিটা গ্রাম, পাড়া, হাট, বাজার, মহল্লায় আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের মানুষের মুক্তির সনদ হিসেবে যে 31 দফা রাষ্ট্র মেরামতের রূপরেখা তিনি প্রণয়ন করেছেন, এই রূপরেখাকে সামনে রেখে এই রূপরেখার আমরা লিফলেটে প্রতিটি গ্রামে, প্রতিটি পাড়ায়, প্রতিটি মহল্লায়, প্রতিটি বাড়িতে যে আমরা উপস্থিত হয়ে লিফট আমরা বিতরণ করছি। আপনি কি করতে চান? ইতিমধ্যে আপনারা জেনেছেন যে এই যে গত 6 এবং 7 তারিখে ডিবিসি বাংলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে সাক্ষাৎকারটি তিনি দিয়েছেন, এটি গণতন্ত্র পুনরুদ্ধারের একটা দিগন্ত উন্মোচন করেছে, দেশের মধ্যে প্রশংসিত হয়েছে, গণতন্ত্রকামী মানুষের মধ্যে এই বক্তব্য। আপনি এই আসনের জন্য কি কি পরিকল্পনা রয়েছে, কি করতে চান যাতে করে মানুষ আপনাকে বেছে নেবে? এই আসনের জন্য আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেই 31 দফা বাস্তবায়ন দিয়েছে, 31 দফার মধ্যে আমাদের এই সব কিছু, এই দেশে উন্নয়ন, মানুষের ভাগ্য পরিবর্তনের সব কিছু বিষয় আছে। আমাদের নিয়ামতপুর পৌরসভা সাভার আমাদের কৃষিভিত্তিক এলাকা, এই এলাকার কৃষকের উন্নয়নের জন্য এবং ইতিমধ্যে আমাদের এখানে ধান এবং আমাদের সাভার এবং পৌরসভার মধ্যে আমের দিকে আমরা কৃষকেরা ঝুঁকি নিয়েছে, ফলে এখানে আমরা কৃষিভিত্তিক কলকারখানা গড়ে তুলতে পারি, তাহলে কর্মসংস্থান হবে, কৃষকের উন্নয়ন হবে এবং এই কৃষি খাতের মাধ্যমে এলাকার অর্থনীতি মজবুত হবে। বাংলাদেশের অর্থনীতিতে এই নিয়ামতপুর পৌরসভা সাভারের মানুষ অবদান রাখতে পারবে। সনাতন ধর্মাবলম্বীরা কি আপনাকে বেছে নেবে? সনাতন ধর্মাবলম্বী মানুষ অত্যন্ত সহজ সরল মানুষ। তারা আমাকে প্রাণ দিয়ে ভালোবাসে। তাদের প্রতিটা ধর্মের পাশে আমরা এই বিগত যতগুলো সময় ছিল সব প্রত্যেকটা তাদের মন্দিরে আমরা নেতাকর্মীদের সহযোগিতা করেছি, তাদের উন্নয়নের জন্য কাজ করেছি। আমি এই ধন্যবাদ, আমাদের সঙ্গে আপনি এতক্ষণ যুক্ত ছিলেন। পরবর্তী সংবাদ বিকেল 5টায় থাকছে নওগাঁ 3 আসন, সেখানে তুলে ধরার চেষ্টা করবো বিভিন্ন রাজনৈতিক সেসব বিষয়।